খেলার মাঝপথে ফুটবলারদের সাবস্টিটিউট করলে অনেক সময় হতাশ হতে দেখা যায়। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো আলাদা নয়, কিন্তু রদ্রিগোর রাগ হতাশার কথা খবরে উঠে আসার পেছনে কারণ আছে যথেষ্ট। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে মাদ্রিদের সময়টা স্বস্তিতে যাচ্ছে না রদ্রিগোর। রীতিমতো মাঠেই নামা হচ্ছে না ওর। ক্লাব বিশ্বকাপে বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকার পর লা লিগার শুরুর ম্যাচও রদ্রিগোর ঠিকানা হয়েছে ওই একই জায়গায়। কিন্তু রবিবার রাতে ওভেইদোর বিপক্ষে ম্যাচে সবাই একরকম সারপ্রাইজই পেয়েছে। এদিন রিয়ালের শুরুর একাদশেই ছিলেন রদ্রিগো, তাও আবার ভিনিসিয়াসের জায়গায়। একাদশে সুযোগ পেয়ে রদ্রিগো খেলেছেন দেখিয়ে দেওয়ার মতো। 94% পাস অ্যাকিউরেসি, প্রতিপক্ষের বক্সে 8টা টাচ, অন টার্গেটে 2টা শট, সবই রদ্রিগোর পক্ষে সাক্ষ্য দেয়। কিন্তু আফসোস একটাই, পাননি জালের দেখা। তাই গোলের খোঁজে আলোনসো রদ্রিগোকে উঠিয়ে ভিনিসিয়াসকে নামায় ম্যাচের 63 মিনিটে। তাতে কাজও হয়েছে, ভিনিসিয়াস গোল পেয়েছেন ওভেইদোর বিপক্ষে। তাই রদ্রিগোর ক্ষোভে আলোনসোর দোষ খুব একটা নাই, বরং ম্যাচ শেষে রদ্রিগোর প্রশংসাই করেছেন রিয়াল বস। লা লিগায় প্লেয়ার সাবস্টিটিউট নিয়ে যা হয়েছে তা হয়তো খানিকটা স্বাভাবিকের কাতারেই পড়ে, কিন্তু বুন্দেসলিগার ঘটনা শুনে আপনার স্কুলের দিনগুলোর কথা মনে পড়তে পারে। জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহামকে নিয়ে তার বাবা মা খানিক বাড়াবাড়িই করে ফেলেছে। 37 মিলিয়ন ইউরোতে এবছরই সান্ডারল্যান্ড থেকে বরুসিয়া ডর্টমুন্ডে গেছেন জোব। শনিবার বুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে অভিষেকও হয় এই মিডফিল্ডারের। কিন্তু পুরো ম্যাচ খেলা হয়নি বেলিংহামের। ফার্স্ট হাফের পরই জোবকে তুলে নেন কোচ। 3-1 এগিয়ে থাকা ডর্টমুন্ড ম্যাচ শেষ করে 3-3 গোলে। এই দুয়ে মিলিয়েই মাথা খারাপ হয়েছে বেলিংহামের বাবা মার্কের। বরুসিয়া ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্তিয়ান কেহেলের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। বলেছেন কোচের উচিত তার কাছ থেকে পরামর্শ নেয়া। একে তো ম্যাচটা ওরা জিততে পারেনি, তার উপর বাইরের লোকের খবরদারি। মোটের ওপর ডর্টমুন্ড ম্যানেজমেন্ট খুব সহজভাবে ব্যাপারটা নেয়নি। একরকম কড়া বার্তাই দেয়া হয়েছে বেলিংহাম পরিবারের প্রতি। শনিবারের রেজাল্ট নিয়ে আমরা সবাই হতাশ, কিন্তু এরপরও ক্লাবের অ্যাক্টিভ এরিয়া শুধু প্লেয়ার, কোচ আর অফিসিয়ালদের জন্য, কোনো পরিবারের সদস্য কিংবা কারো উপদেষ্টাদের জন্য নয়। এরকম আর হবে না। যারা যারা জড়িত ছিল আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। ছেলের জন্য কোচের নামে বিচার নিয়ে যাওয়া বেলিংহামের বাবা যে সঠিক ছিলেন তা কোনোভাবেই বলা যাবে না। এমনকি যে 45 মিনিট মাঠে ছিলেন, জোবের পারফরমেন্স সেখানে ছিল না আপ টু দ্য মার্ক। 45 মিনিটে মাত্র 12টা পাস দিতে পেরেছিলেন মিডফিল্ডার জোব। 60টার মধ্যে মাত্র 2বার বল দখলের লড়াইয়ে জিতেছিলেন। সব মিলিয়ে 19 বছরের জোবের জন্য বাবার লড়তে যাওয়া হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই এখন বেশি। ফয়সাল হাবিব, 71।